নির্বাচনের সামনে প্রচারও শুরু হচ্ছে, কিন্তু তার মাঝে ভিডিও সেটা আবার ভাইরাল হয়ে গেল। তৃণমূল নেতার চটুল নাচের ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ছবি ভাইরাল ইন্ডাসে তৃণমূল নেতার ভিডিও। শাসক নেতার ভাইরাল এই ভিডিওতে অস্বস্তিতে রীতিমতো শাসক দল। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি শিবির। দেখুন কিভাবে স্টেজের মধ্যে নাচছেন সেই বিধায়ক, দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন সেই ভিডিও, এবং সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিষ্ণুপুর লোকসভার ইন্ডাস ব্লকের মঙ্গলপুর পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল সভাপতি তথা তৃণমূল নেতা মনোরঞ্জন নন্দী একটি মঞ্চে একটি অনুষ্ঠানের মধ্যে এক মহিলাকে ধরে রীতিমতো নাচ করছেন। চটুল নাচ বলা যায়, যদিও এই ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। আর এই ভিডিও এখন যথারীতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বারবার বলছি আপনাদেরকে, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। তবে এই প্রসঙ্গে বিজেপির অভিযোগ, সন্দেশকারীর মতোই ঘটনা ঘটেছে ইন্ডাস ব্লকেও, এবং সেখানে দেখুন যে কিভাবে প্রচার চলছে। তবে ঠিক এই ভিডিওকে ঘিরে এবং এই ঘটনাকে ঘিরে একই সঙ্গে বিজেপি পাশাপাশি তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, এবং অবশ্যই বিষ্ণুপুরের প্রার্থী বিজেপির তরফ থেকে সৌমিত্র কাজ, তিনি বা কি বলছেন এই ভিডিওকে নিয়ে, শুনুন এক এক করে। কংগ্রেস সব কিছু শালীনতা ছাড়িয়ে যায়। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করছে, তো ইন্ডাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে। তাই তারা গ্রামের মহিলাদেরকেও ছাড়ছে না। ইন্ডাসে যে ঘটনা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম, অত্যন্ত লজ্জার। যিনি ইন্ডাসের আজকে যিনি প্রচার করেছেন তৃণমূলের প্রার্থীকে বলবো, দয়া করে এই চটুল ডান্সটা দেখুন, তারপর কিছু অ্যান্সার দিন। তৃণমূলের কালচার যে প্রতিটি জায়গাতেই তৃণমূল এরকম ঘটনা ঘটাচ্ছে, এটা বাস্তব ঘটনা ঘটেছে যে আমাদের ইন্ডাস বিধানসভায় মঙ্গলপুর অঞ্চলের জুতবিহার বুথে তৃণমূলের বুথ সভাপতি সে একটা মেয়ের হাত ধরে ড্যান্স করছে। এইটা লজ্জা একটা। সার্বিকভাবে আমাদের বাংলাতেই চলছে। সন্দেশখালীতে ঘটনা ঘটেছে, মেয়ে ছেলেদের নিয়ে হাত ধরে টানাটানি করেছে। সারা বাংলা, বিশেষ করে আমাদের ভারতবর্ষ দেখতে পাচ্ছে, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। আর আমাদের ইন্ডাস বিধানসভায় সার্বিকভাবে প্রতিটি জায়গাতেই হচ্ছে। কিছু কিছু জিনিস ভাইরাল হচ্ছে, কিছু কিছু জিনিসকে গোপনভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছে। এতটাই এখন হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত, মস্তিষ্ক বিকৃত তো ছিলেনই, এবং সেটা ডে বাই ডে বাড়ছে। ওনার ফেস এক্সপ্রেশন দেখেই সেটা বোঝা যায় যে উনি না সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন। তাই কোনো কিছুতেই উনি সুজাতার আতঙ্কে ভুগছেন, এবং সেই জন্য যেটাতে আমি জড়িতই নই। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে, গাইবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না, বা চালনি ছুঁচকে বিচার করা শুনবো না, যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন। তাই জন্য দেখবেন ওনার চরিত্রই হচ্ছে যে বারবার দল বদল করা। এবার আবার উনি স্ত্রী বদল করেছেন। লোকসভা নির্বাচন তো একেবারে দোরগোড়ায়, প্রচার যেমন চলছে, একই সঙ্গে সঙ্গে গরম গরম কথাও কিন্তু চলছে। কেন বললাম, এটা দেখলে এবং শুনলেই বুঝতে পারবেন। হাজার হাজার বাহিনী নিয়ে হালি শহরে ঢোকার ক্ষমতা নেই অর্জুন সিং এর। কার্যত ভোট প্রচারে গিয়ে এমন হুঁশিয়ারি সুর শোনা গেল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মুখে। দেখুন। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকার, অর্জুন সিং এর শত ক্ষমতা নেই, হাজার হাজার বন্দুক বাহিনী নিয়ে ঢুকলেও হালি শহরে ঢোকার আগে আটকে যাবে সে দম সুবোধ অধিকার। সোমনাথ স্যামকে দেখলে ও লেজ গুটিয়ে পালায়, জগদ্দলে ঢোকার ক্ষমতা নেই। আমি বলেছি, ভাই আমি তো একটু নিরীহ প্রকৃতি, নৈহাটিতে ঢোকো, অসুবিধা নেই, কারণ নৈহাটির মানুষ ইভিএম ব্যালটে জবাব দিয়ে দেবে, আমার বলার কিছু নেই। ভিন রাজ্যে কাজে যান, এরকমই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজে গিয়েছিলেন। সেখানে তাদেরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে তারা ফিরে এসেছেন মুর্শিদাবাদে। বাংলায় কি কাজের অভাব? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম
তাকে কার্যত জানানো রিপাবলিক বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলায় কি কাজ দিতে পারছে না রাজ্য সরকার, সেই কারণে কি পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য। তবে এই প্রশ্নের উত্তরে সামিরুল ইসলাম তিনি যেটা স্পষ্টত জানিয়েছেন যে এই যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বহু বছর আগে থেকেই সেখানে গিয়ে কাজ করে, সেই কারণে তাদের পক্ষে ফিরে আসা যেরকম সম্ভব নয়। পাশাপাশি যে অসাধু দালাল চক্র, সেই দালাল চক্রের কথাও কিন্তু রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পূর্ব ডাঙ্গাপাড়া এলাকার সাধারণ বাসিন্দাদের একটি দাবি ছিল সেতু নির্মাণের, কিন্তু সেই সেতু কিন্তু নির্মাণ করে দেওয়া হয়নি। নির্বাচনের সময় কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক প্রতিনিধিরা আসেন এবং তাদেরকে জানান যে এখানে একটি সেতু নির্মাণ করে দেওয়া হবে, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে কিন্তু কথা রাখে না স্থানীয় বাসিন্দাদের। তারা বলছেন বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু সেই সেতু তাদেরকে নির্মাণ করে দেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা, স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু রীতিমতো এই যে বাঁশের তৈরি যে রয়েছে সেই দিক দিয়ে কিন্তু রীতিমতো পার হচ্ছে এবং বাঁশের তৈরি নৌকা দিয়ে কিন্তু রীতিমতো তাদের জীবনযাপন করছে। কারণ স্থানীয় বাসিন্দাদের কোনো ইচ্ছার যে দরকার সে কিন্তু জনপ্রতিনিধিরা করে দেয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্য, শাসক দলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলছেন, তারাও কিন্তু তিনিও কিন্তু বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, লোহার সেতু নির্মাণের কথাও বলেছেন, কিন্তু সেই সেতু নির্মাণ করে দেওয়া না। আদেও কি এই সমস্যার সমাধান হবে সাধারণ বাসিন্দাদের? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।